বন্ধুরা বলবো না তোমাদেরকে গো, তোমরা মানে কি বলবো, ইমন বন্ধু যে এই বন্ধুর খোঁজ তোমরা কোনোদিন রেখেছো গো? কোনোদিন রেখেছো? তোমরা জানো আমার কি হয়েছিল? কাল আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে আছি, বেঁচে ফিরে আজকে ভিডিও বানাইছি। কই একবারে তো শুধাইলে না গো দিদি। হ্যাঁ গো দিদি, তুমি সারাদিন কালকে ভিডিও বানায় নাই, তোমার কি হয়েছিল এটা কি? কচু পুরো সেইটাই কইতে আছি, ভেবেছিলাম কইব না, কিন্তু আমি ওই যে তোমাদেরকে বন্ধু ভাবি। তা মেন কথাতে আসি। আরে বাবা, আমার মৃত্যুর জন্য দায়ী একমাত্র ওই অগ্নিমিত্রা পল দিদিভাই। মারাত্মক পরিমাণে কেন বলছি? আরে বাবা, উনি কইল যে মহিলাদের যা খুশি তাই খাবে, যা খুশি তাই পোশাক পরবে। আরে বাবা, পোশাকটা কি পরবে তুমি সেটা মেনশন করো, মেনশন কইলে না গো। তাই লিখিন আমাদের দিদি কী কইল, তাড়াতাড়ি কোট পরে চলে এলো মানে উকালতি করতে। সেইখানেও কিছু বললো না। আরে বাবা, যা তার ড্রেস পরতে বলেছে বলে তাহলে উনাকে কি বলে উকিলের ড্রেস পরে নিতে হবে? সেইখানে কোনো প্রতিবাদ করো, তাও কইলো না। এইবার বলবে তাদের হয়েছেটা কি, সেইটাই তো কইছি। কালকে দিদি ওটির ড্রেস পরে চলিয়েছে, বলছে আমি ওটি করবো, লেটেলা বুঝ। আর সেই ওটির পেশেন্ট ছিলাম আমি। হ্যাঁ কিছু পুরো আমি ছিলাম। ভাগ্যিস মানে কি বলবো, এটা আমার স্বপ্ন ছিল। দেখেন স্বপ্ন ছিল মানছি, কিন্তু বাস্তবে তো হইতে পারতো। তাই বলছি দিদি, তুমি ওই ড্রেসটা কী পরবে একটু তুমি বলে দিয়ে যাও। এই মহিলাকে আমাদের কোনো বিশ্বাস নাই, যদি ওই ওটিতে আমি সত্যি কথা নিয়ে থাকতাম আর দিদি যদি চলে আসতো তাহলে আমার কী হতো? ও বাবা রে, এই আমার তাহলে কী হয়ে যেত? ও প্লিজ দিদি, তুমি ওই মানে কি বলি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একটুখানি তুমি ড্রেসটা বলে দিও, কী কী ড্রেস ওনার পরা উচিত আর কী কী ড্রেস লয়।